আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল কুমড়োর বড়ি দিয়ে পালং শাক ভাজি। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ওদিকে পালং শাক লবণ দিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে, আর এদিকে কুমড়ো ডালের বড়িটা আধা ভাঙা করে নিচ্ছে। এবার ঢাকনা তুলে শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। শাকে বাড়তি কোনো পানি দেওয়া লাগেনি, শাক থেকে যে পানিটা বের হয়েছে তাতেই রান্নাটা হচ্ছে। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এই পানি সহই শাকটা নামিয়ে রাখতে হবে। শাকের পানিটা কেন রাখা হলো সেটা একটু পরেই বলছি। এবার শাকটা ভাজি করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এতে গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চেরা কাঁচামরিচ দিয়ে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বড়ির গুঁড়া দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে বড়িটা হালকা লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে বড়িটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। বড়ির গুঁড়া ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিতে হবে। এবার বলছি শাকের পানিটা তখন কেন রাখা হয়েছিল। শাকের এই পানিতেই বড়িটা ভালোভাবে সেদ্ধ হবে, এর জন্য শাকটা সেদ্ধ করার সময় পানিটা না শুকিয়ে পানিসহ নামিয়ে রাখা হয়েছিল। এবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে। এই পালং শাক ভাজির রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। শাকের পানি পুরোপুরি শুকিয়ে গেছে আর বড়িও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে শাকটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই পালং শাক ভাজির রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।